প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের প্রীতি এবং শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি একটি খবর নিয়ে। খবরটি হচ্ছে যে শেখ হাসিনা এখন কোথায়, এই প্রসঙ্গটি নিয়ে কথা বলব। আজকাল গুজবের ডালপালা এমনভাবে চারিদিকে মিলে ধরে, কোনটা গুজব আর কোনটা জেনুইন খবর সেটি এক প্রকার ঠাহর করা বেশ কঠিন হয়ে পড়েছে। এটি সংবাদ মাধ্যম এভাবেই খবরটা দিয়েছে যে গুজব নাকি সত্যি, এই মুহূর্তে এটি বিচার করা খুবই কঠিন। এআই চালু হওয়ার পর এটি আরো বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে। এর মধ্যেও কিছু লোক এমনভাবে গুজব ছড়ায় তা অবিশ্বাস করার কোনো পথই থাকে না। আখেরে দেখা যায় এটা নিতান্তই গুজব, বাস্তবের সঙ্গে কোনো মিল নেই। যেমন এই মুহূর্তে একটি গুজব যে কোনোভাবে শোনা যাচ্ছে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চিকিৎসা নিয়ে একটা সূত্র বলছে, আমি সংবাদ মাধ্যমের ভাষায় কথা বলছি, একটা সূত্র বলছে যে তিনি অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে চিকিৎসা নিচ্ছেন। অন্য একটি সূত্র বলছে তাকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে দেখা গেছে। একাধিক সংবাদ সূত্র এটা নিশ্চিত করলেও এর সত্যতা যাচাই করতে পারেনি। যে সংবাদ মাধ্যমটি এটি বলছে সেটি বলছে, তবে অনুসন্ধান অব্যাহত রেখেছে সংবাদ মাধ্যমটি। গত 5 অগাস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগ করতে বাধ্য হন। এরপর থেকে তিনি দিল্লিতেই রয়েছেন। একজন সংবাদদাতা দিল্লি থেকে জানান সিঙ্গাপুর নয়, দিল্লিতেই তিনি চিকিৎসা নিচ্ছেন। তবে কড়া নিরাপত্তার মধ্যেই তাকে হাসপাতালে আনা নেওয়া করা হচ্ছে। 78 বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রী এখন এই মুহূর্তে বাংলাদেশে প্রায় 300 মামলার আসামি। এ বছরের মধ্যেই তাকে চূড়ান্ত বিচার প্রক্রিয়ার মুখোমুখি করা হতে পারে। কাজেই শেখ হাসিনা আসলে কোথায়? হঠাৎ করে নতুন এমন একটা সংবাদ দেখলাম, শুনলাম তিনি তো আসলে ভারতেই আছেন, কিন্তু বলা হচ্ছে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তাকে দেখা গেছে। আসলে সেগুলো গুজবই হবে, কারণ তিনি এখন পর্যন্ত ভারতেই আছেন এবং চিকিৎসার জন্য যদি প্রয়োজন হয় তিনি ভারতীয় চিকিৎসায় নিচ্ছেন। এছাড়া অন্য কিছু ভাববার কোনো অবকাশ নেই। ভারতেই আছেন, ভারতেই থাকবেন এবং কড়া নিরাপত্তায় আছেন। কোথায় আছেন আজ পর্যন্ত ভারতীয় কোনো সংবাদ মাধ্যম, আন্তর্জাতিক বিশ্বের কোনো সংবাদ মাধ্যম কোন বাড়িটাতে আছেন সেই বাড়িটার একটা ছবি পর্যন্ত তুলতে পারেননি। ছবি তুলে সংবাদ মাধ্যমকে জানাতে পারেননি এই যে দেখুন এই বাড়িতে বাংলাদেশের এক সময়ের প্রধানমন্ত্রী বসবাস করছেন। কি বিস্ময়কর নিরাপত্তা, একবার চিন্তা করুন। ভারত সরকার কিভাবে তাকে নিরাপত্তার বলয়, নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছেন। আমার তো ধারণা তিনি যে বাড়িতে বসবাস করেন তার আশপাশের হয়তো 2-1 কিলোমিটার এলাকায় সর্বসাধারণের প্রবেশ নিষেধ। এটি অবাক লাগে খানিকটা, যে বিস্ময়কর লাগে যে মানুষ, অন্ততপক্ষে মানুষের মধ্যে সাপোর্টিং স্টাফ এটা সেটা বিভিন্ন লোকজনের মধ্যে কোনো আলোচনা হয় না যে ওই বাড়িটাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছেন বাংলাদেশের। কিন্তু কোনো ক্লু নেই কোথায় আছেন তিনি। কোনো ধরনের কোনো মাধ্যম দিয়ে কোনো জানবার উপায় নেই যে এই জায়গাটায় আছেন। যদি জানবার উপায় থাকতো, আজকে মাল্টিমিডিয়ার যুগ, আজকে মূলধারার গণমাধ্যমে না এলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্তত পক্ষে চলে আসতো যে শেখ হাসিনা এই জায়গাটিতে আছেন। এটি কিন্তু আজকের পৃথিবীতে অন্তত পক্ষে 2025-এর এই মারাত্মক অগ্রগামী পৃথিবীতে যে শেখ হাসিনা কোথায় আছেন 9 মাসে উদ্ধার করা সম্ভব হয়নি। এটি কিন্তু চারটিখানি কথা নয়, এটি বলবো যে ভারতের বিরাট সাফল্য। ভারত যদি চায় আসলে কত কি করতে পারে। এই যে শেখ হাসিনার অবস্থান যে জানতে দেয়নি পৃথিবীকে, বাংলাদেশ তো দূরের কথা,
বাংলাদেশের থেকে বড় বড় রথী মহারথী আছে, সেই রথী মহারথীরাও জানে না যে শেখ হাসিনা ভারতের আসলে কোথায় আছেন, দিল্লিতে আছেন নাকি ভারতের অন্য কোনো শহরে আছেন, কেউ জানে না। কিন্তু তিনি ভারতে আছেন এবং চিকিৎসা নিয়ে যেটি বলা হচ্ছে তিনি আসলে ভারতেই আছেন, ভারতেই চিকিৎসা নিচ্ছেন। আজ পর্যন্ত তার একটা ছবি প্রকাশ হয়নি, আজ পর্যন্ত তার একটা ভিডিও প্রকাশ হয়নি। খানিকটা কিন্তু বিস্ময়কর, আমি তো বিস্মিতই হচ্ছি। আমি এই কারণেই বলছি, এই অর্থেই বলছি, আজকে 2025-এ আমরা অবস্থান করছি, কিন্তু প্রযুক্তির উৎকর্ষতার সর্বশ্রেষ্ঠতম যুগে। জানি না এর থেকে প্রযুক্তি আর কি শ্রেষ্ঠ হবে আরো 100 বছর পর বা 50 বছর পর, আমাদের পৃথিবী থেকে চলে যাওয়ার পর, আমি জানি না। কিন্তু এই উৎকর্ষতার জায়গায় একটা মানুষ কোথায় আছেন সেটি জানা যাচ্ছে না। এই যে সম্প্রতি এই আজকেই যেটি জানলাম যে তিনি সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, এটি ভুল। তিনি ভারতেই আছেন, এটি হচ্ছে সঠিক। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির এন্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।